ইসলামিক বিশ্বাস অনুযায়ী দাজ্জালকে নবী ঈসা আলাইহিসসালাম হত্যা করবেন একটি নির্দিষ্ট স্থানে। হাদিস সমূহ থেকে এই সম্পর্কে যে বিবরণ পাওয়া যায় তা হলো, দাজ্জাল পৃথিবীতে ফিতনা ছড়ানোর পর আল্লাহর নবী ঈসা আলাইহিসসালামকে আবার দুনিয়ায় প্রেরণ করবেন। তিনি দামেস্কের পূর্ব দিকে সাদা মিনার বা বায়তুল মুকাদ্দাসের পূর্ব দিকে অবতরণ করবেন। নবী ঈসা আলাইহিসসালাম মুসলমান বাহিনীর সঙ্গে মিলে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। তখন মুসলিম বাহিনীর মহা দুশমন দাজ্জালের মোকাবেলা করতে প্রস্তুত থাকবে, আর ঈসা আলাইহিসসালাম তাদের নেতা হবেন। নবী ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে ধাওয়া করবেন, আর দাজ্জাল পালিয়ে যাবে। অবশেষে দাজ্জাল ফিলিস্তিনের লুদ নগরীতে ধরা পড়বে। নবী ঈসা আলাইহিসসালাম নিজ হাতে তাকে হত্যা করবেন। এই প্রসঙ্গে হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশেষে আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়ামকে পাঠাবেন। তিনি দাজ্জালকে সন্ধান করবেন এবং তাকে ফিলিস্তিনের লুদ শহরের দরজায় ধরে ফেলবেন এবং তাকে হত্যা করবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2937। দাজ্জাল নিহত হওয়ার পর দুনিয়া শান্ত হয়ে যাবে। নবী ঈসা আলাইহিসসালাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং কয়েক বছর শান্তিপূর্ণভাবে পৃথিবীতে বসবাস করবেন। এরপর ইয়াজুজ মাজুজের আগমন সহ কিয়ামতের অন্যান্য বড় বড় আলামত প্রকাশ পেতে শুরু করবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।